বাসায় বড় মাছ আনা হলে আমি সোজা ইউটিউবে যেয়ে ঘাটাঘাটি শুরু করে দিই এই মাছ দিয়ে কি রেসিপি করা যায়। ইউটিউবে অনেক রেসিপি দেখার পরে শেফ অতনুর মাছের কালিয়া রেসিপি দেখে আমি কাতল মাছের কালিয়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তেলে পেঁয়াজ ভাজতে থাকা অবস্থায় আমি 2টা তেজপাতা আর 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি আর একটা লং দিয়েছি, আর দিচ্ছি অল্প পরিমাণে কালো সরিষা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ আর 1 চা চামচ আদা রসুন বাটা। মশলাগুলোকে খুব ভালো করে ভাজতে ভাজতে আমি 3টা শুকনা মরিচ দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট। এই রান্নার হিরো কিন্তু টমেটো পেস্ট, কারণ টমেটো পেস্টটা খুব ভালো একটা কালার আনবে আর গ্রেভিটাও একদম ঠিকঠাক করবে। সো কোনোভাবেই টমেটো পেস্টটা স্কিপ করা যাবে না। দেখো অলরেডি কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এবার আমি দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আমি ইউটিউবে যতগুলো মাছের কালিয়ার রেসিপি দেখেছি সব রেসিপিগুলোতে একটা কমন ফ্যাক্ট হচ্ছে যে মশলাটাকে তারা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছে। কষানোতে কিছুটা পানি থাকতে থাকতে আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে, মাছ ভাজাটা কিন্তু আমি দেখাতে পারি নাই, কারণ মাছ ভাজার যে ভিডিওগুলো সেগুলো আমার ফোন থেকে কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। যাই হোক, এইবার কিন্তু গ্রেভিটা একদমই জমে গেছে। আমি একটু কালারফুল করার জন্য এখানে কয়েক পিস টমেটো দিয়েছি, এটা না দিলেও চলবে। আর দেখো যে গ্রেভিটা যখন এইভাবে মাছের গায়ে গায়ে লেগে আসবে তখনই কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এই যে দেখো ফাইনালি মাছের পিসগুলো কি পরিমাণ লোভনীয় লাগছে, আর এই হচ্ছে তার গ্রেভি। এই গ্রেভি দিয়ে তুমি কয় প্লেট ভাত খেতে পারবা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আপুরা।